Bismillahirrahmanirrahim. Dear students, welcome to English class. I am Anwar Hussain, Assistant Professor in English Line External Class Ranpur. In my previous class, I delivered my speech on WS question, and today I want to repeat it again. Then I will deliver my speech on yes no question and type question. Now look at the board and try to understand. WS question আমি তোমাদেরকে বলেছিলাম I am speaking in Bengali for your understanding. আমি এর আগের ক্লাসে বলেছিলাম সাধারণত আমরা তিনভাবে কোশ্চেন করতে পারি। সেটা হচ্ছে WS কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন এবং টাইপ কোশ্চেন। WS কোশ্চেন আমরা আলোচনা করেছিলাম WS ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। আমি এটা রিপিট করতেছি তোমাদের স্মরণ করে দেওয়ার জন্য। WS কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। WS কোশ্চেন না বুঝলে আমরা প্রশ্নের উত্তর লিখতে পারবো না। WS কোশ্চেন না শিখলে আমরা যে প্যারাগ্রাফে যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেই প্রশ্ন যে একটা প্যারাগ্রাফ লিখতে হয় আমরা বলবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের এই বিষয়ে আমাদের ভালো ধারণা থাকা দরকার। WS ওয়ার্ড আমি আলোচনা করেছিলাম। WS ওয়ার্ড হচ্ছে ওই ওয়ার্ড ইউজ হোয়েন, হাউ, হু, হুজ, হোয়ার, এগুলো হচ্ছে WS ওয়ার্ড। যে প্রথমেই থাকে তা WS ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব থাকে টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী এখানে হেল্পিং ভার্ব বসে, তারপর সাবজেক্ট থাকে, তারপর মেইন ভার্ব বসে বা প্রিন্সিপাল ভার্ব বসে, তারপর এক্সটেনশন। যেমন দেখো আমি বলতেছি where did you keep the book? দেখো এখানে where is the WS word? where is এখানে WS word? did এখানে হেল্পিং ভার্ব। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্ট আগে ডিড নিয়ে আসতে হবে। সেজন্য আমরা এখানে ডিড নিয়ে এসেছি হেল্পিং ভার্ব হিসাবে। এখানে ইন সাবজেক্ট কি হচ্ছে এখানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর দিব এখানে এক্সটেনশন। আমরা এখানে অবজেক্টও বলতে পারি। হোয়ার ডিড ইউ কিপ দ্য বুক? তুমি কোথায় বইটি রেখেছিলে? এটা বাংলা অর্থ হলো তুমি কোথায় বইটি রেখেছিলে। হোয়ার মানে কোথায়, where did you keep the book? আমরা আর পেছনে দেখি how have you done the work? দেখো এখানে how have you done the work? তুমি how মানে এখানে কিভাবে, WS ওয়ার্ড। এখানে প্রেজেন্ট পারফেক্ট নেই, সেই জন্য আমরা হ্যাভটা সামনে এনেছি। হেল্পিং ভার্ব হ্যাভ এখানে ইউজ সাবজেক্ট, ডান মেইন ভার্ব এখানে পাস্ট পার্টিসিপেট করা হয়েছে। এখানে এক্সটেনশন বা এখানে অবজেক্ট থাকো হাউ হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? তুমি কিভাবে কাজটি করেছো। তো এখানে হলো হোয়ার ডিড ইউ কিপ দ্য বুক? তুমি কোথায় বই রেখেছিলে, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে হলো হাউ হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? তুমি কিভাবে কাজটি করেছো, তুমি কিভাবে কাজটি করেছো। তাহলে আমরা এর আগে আমি আলোচনা করেছি WS কোশ্চেন, আগে আলোচনা করলাম। এখন ইয়েস নো কোশ্চেনটা আলোচনা করবো। যদিও তোমরা এই বিষয়টি জানো ইয়েস নো কোশ্চেন কি, তারপর আমি একটু আলোচনা করি। yes no question, yes no
কোশ্চেন। তারপর এখানে ইয়েস নো কোশ্চেন কাকে বলে? ইয়েস এবং নো দ্বারা যে কোশ্চেনের বা যে প্রশ্নের উত্তর দেওয়া যায় তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। ইয়েস এবং নো দ্বারা যে কোশ্চেনের বা প্রশ্নের উত্তর দেওয়া যায় তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। এই ইয়েস নো কোশ্চেন স্ট্রাকচার দেখো আগে কীভাবে এই স্ট্রাকচারটা করতে হয়। এর গঠনটা আমরা দেখতেছি। দেখো এখানে প্রথমে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হবে। হেল্পিং ভার্ব কী হবে? অক্সিলারি ভার্ব হবে। তারপর সাবজেক্ট থাকবে, তারপর মেইন ভার্ব থাকবে বা প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তারপর এখানে এক্সটেনশন। দেখো এখানে ইয়েস নো কোশ্চেনের গঠনটা দেখো, স্ট্রাকচারটা দেখো। প্রথমে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব হবে সেই টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী। টেন্স, সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী কী হবে? এই হেল্পিং ভার্বটা হবে। তারপর সাবজেক্ট হবে, তারপর মেইন ভার্ব হবে, তারপর এক্সটেনশন হবে। তাহলে আমি কি বললাম? এই যে আমরা প্রথমে যে হেল্পিং ভার্বটা বসাবো, এই সাবজেক্ট এবং টেন্স এবং পার্সন অনুযায়ী আমরা এখানে হেল্পিং ভার্ব বসাবো। তারপর সাবজেক্ট বসাবো, মেইন ভার্ব বসাবো, এক্সটেনশন বসাবো। এই কোশ্চেন উত্তর সাধারণত ইয়েস এবং নো দ্বারা দেওয়া যায়। আমি যদি বলি, দেখো এখানে হ্যাভ ইউ গান দেয়া, হ্যাভ ইউ গান দেয়া, তুমি কি সেখানে গিয়েছো? তুমি কি সেখানে গিয়েছো? তাহলে দেখা যায় তুমি যাও, তুমি বলবে ইয়েস। আর যদি না যেয়ে তবে তাই বলবে কি? নো। যদি আমি বলি আর ইউ এ ফার্মার, আর ইউ এ ফার্মার, তুমি কি একজন কৃষক? যদি কৃষক হয়ে থাকো তাহলে বলবে ইয়েস, না হয়ে থাকো তাহলে কি হবে? কি? নো। যদি কৃষক ইউ যদি কৃষক হয়ে থাকে তাহলে বলবে ইয়েস, আর না হয়ে থাকে বলবে নো। তাহলে আমরা ইয়েস এবং নো দ্বারা এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি। ইয়েস এবং নো দ্বারা এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি। যেমন দেখো, আরো দেখো, উইল ইউ হেল্প মি? দেখো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট দেখো, সেজন্য সামনে আমরা হেল্পিং ভার্বগুলো বসিয়েছি, তারপর সাবজেক্ট বসিয়েছি, তারপর মেইন ভার্ব বসিয়েছি, তারপর অবজেক্ট বসিয়েছি বা এক্সটেনশন বসিয়েছি। এর অর্থ কি? উইল ইউ হেল্প মি? উইল ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করবে? এখানে ফিউচার ইন্ডিপেন্ডেন্স। তাহলে এখানে হলো কি? এটা হেল্পিং ভার্ব, এখানে হলো সাবজেক্ট, এখানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এক্সটেনশন বা অবজেক্ট। যদি এই উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? যদি সাহায্য করো, যদি করার ইচ্ছা থাকে তাহলে বলবে ইয়েস, আর যদি না থাকে তুমি বলবে নো। ডিয়ার স্টুডেন্টস, I hope that you can understand me, and in my next class I will discuss that question. And last of all, I want to advise you that you have to study well at home, and you have to think that only study will help you. If you want to do well in the examination, if you want to do well in your later life, you have to study well. Study and study. Only study will help you to do well in the examination, to obtain good result, and to do well in your practical life. Last of all, I want to advise that you have to study at home in time, eat in time, play in time, exercise in time, and everything you have to do in time.
And I pray to Almighty, last of all, I pray to Almighty for you so that you may do well. You will also pray for us so that we may teach you effectively and fruitfully. Here I want to finish my short speech. Thanks all.